তোমরা যদি দর্শনে লজিক করতে না পারো তাহলে তোমরা বেকার স্টুডেন্ট। লজিক মানেই দর্শন, দর্শন মানেই 100তে 100 পাওয়া যায়। আর লজিকে যদি না তোমরা করতে পারো তাহলে তোমরা বেকার স্টুডেন্ট। ওকে, যে স্টুডেন্ট আরও সাজেশন প্রথম থেকে পড়াশোনা করবে তার রেজাল্ট কিন্তু ওই সাজেশনের মতনই হবে, ভালো রেজাল্ট সে কোনোদিনও করতে পারবে না যে সাজেশন নিয়ে পড়াশোনা করবে প্রথম থেকেই। ওকে, যদি তোমরা লজিকে ফুলফিল নাম্বার পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা লজিক করতে পারবেই, আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি। ওকে, অধ্যায়টি কিন্তু বচন অধ্যায়তে একমাত্র বাক্য থেকে বচনে পরিণত করতে বলবে। এই যদি তোমরা বাক্য থেকে বচনে পরিণত করতে পারো তাহলে অবশ্যই তোমরা লজিক করতে পারবেই। ওকে, বচন অধ্যায় যদি বাক্যের মধ্যে একমাত্র, কেবলমাত্র, মাত্র, শুধুমাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ নয়। ওকে, যখন বাক্যটিতে বচনে পরিণত করবে তখন উদ্দেশ্য পদের স্থানে বিধেয় পদ এবং বিধেয় পদের স্থানে উদ্দেশ্য পদ বসে এ বচনে পরিণত করতে হবে। যদি বাক্যের মধ্যে যে কোনো একটি শব্দ থাকে, মাত্র, ছাড়া কেউ নেই, ব্যতীত কেউ নয়, একমাত্র, মাত্র যদি থাকে তাহলে যখন তোমরা বাক্যটি বচনে পরিণত করবে উদ্দেশ্য পদের জায়গায় বিধেয় পদ এবং বিধেয় পদের জায়গায় উদ্দেশ্য পদ তোমাদেরকে বসাতে হবে, তারপরে এই বচনে পরিণত করতে হবে। আর এই ধরনের লজিক তোমাদের কিন্তু 100% পরীক্ষায় আসবেই। আর তোমাদেরকে লজিক শিখতেই হবে, না শিখলে তোমরা এই ভিডিওটি ছেড়ে চলে যেতে পারো। যদি ইচ্ছা থাকে যে লজিকে ভালো রেজাল্ট করবই তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি দেখে থাকবে। অত মানে কোনো এখানে তোমাদেরকে ভাওতাবাজি না যে সাজেশন এগুলোর মধ্যে পরীক্ষা আসবে, ওই সাজেশনের মতোই হবে। ওকে, যদি পরীক্ষায় থাকে কেবল, ওকে, শিশু, রা, সরল, এইরকম কিন্তু পরীক্ষায় থাকবে উঠানো বাক্য। কেবল, শিশুরা, সরল, এটা কি বাক্য, মনে রাখবে, এটা কি বাক্য। ওকে, এই বাক্যটিকে আমাদেরকে বচনে পরিণত করতে হবে। এটা কোন বচন হবে? এখানে আছে কি কেবল, চেনার নিয়মেই কিন্তু তোমাদের কেবল থাকবে। আছে কেবল থাকবে। এবার কি কেবল থাকলে তোমাদেরকে কি বচনে পরিণত করতে হবে? যদি কেবল থাকে, হ্যাঁ, কেবলও থাকতে পারে, মাত্র থাকতে পারে, শুধুও থাকতে পারে, শুধুমাত্র থাকতে পারে, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ নয়, একমাত্র, যে কোনো কিন্তু এই বাক্যের মধ্যে থাকবে, এইগুলার মধ্যে। তাহলে এখানে আছে কি কেবল থাকলে মানে মনে করবে এটা এ বচনে পরিণত করতে হবে। এবার এ বচনে যে পরিণত করতে হবে তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে তোমরা কি করবে যে যখন বাক্যটি বচনে পরিণত করবে তখন উদ্দেশ্য পদের স্থানে, তার মানে শিশুরা কি উদ্দেশ্য পদ, ওকে, শিশুরা কি উদ্দেশ্য পদ, ওকে, স্থানে বিধেয় পদ বসবে, মানে বিধেয় পদ বসবে, এবং বিধেয় পদের স্থানে, তার মানে এটা বিধেয় পদ কি সরলটা, ওকে, বিধেয় পদ তার কি বলছে? বিধেয় পদের স্থানে উদ্দেশ্য পদ বসে এ বচনে পরিণত করতে হবে। তার মানে এটা আমরা কিভাবে করব? এলএফ, তার মানে এ বচন আছে মানে কেবলমাত্র মানেই এ বচন, ওকে, এ বচনে পরিণত করব। এ বচন করলে আমাদেরকে কি লিখতে হবে? মানবটা সকল, ওকে। তারপরে কি বলছে? উদ্দেশ্য পদের স্থানে কি বলছে? বিধেয় পদ। তার মানে এটা কি উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। মানে এটা যদি আমি বসাতাম, আমরা যদি বসাই যে সকল শিশু হয় সরল, কিন্তু এই নিয়মে এরকম হবে না। এটা উদ্দেশ্য পদ, এই উদ্দেশ্য পদটা বসে বিধেয়তে, এটাই বলছে নিয়মে, আর যেটা বিধেয় পদ ওটা বসবে উদ্দেশ্য পদে। এইটাই যদি নিয়মে থাকে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র, ওকে, এই বচনে যখন তোমরা পরিণত করবে শুধু উদ্দেশ্য পদ আর বিধেয় পদ পরিবর্তন করে দেবে। শিশুরা উদ্দেশ্য পদ, ওটা লিখবে বিধেয় পদ, সরলটা বিধেয় পদ, ওটা লিখবে উদ্দেশ্য পদ। তার মানে এখানে হবে সকল সরল, ওকে। ব্যক্তি লিখতে পারো তোমরা, ছন্দটা মেটানো, ব্যক্তি
এটা ছিল উদ্দেশ্য পদ, ওটাকে লিখবো আমরা বিধেয় পদ। ব্যক্তি হয় শিশু, হয়ে গেল আমাদের বাক্য থেকে বচন। যদি থাকে, বারবার বলছি, এই বচনের চেনা নিয়মে অনলিতে যদি থাকে এক, একমাত্র, কেবল, কেবলমাত্র, এইগুলা যদি বাক্য থাকে, যখন বাক্য থেকে তোমরা বচনে পরিণত করবে তখন উদ্দেশ্য পদের জায়গায় বিধেয় পদ আর বিধেয় পদের জায়গায় উদ্দেশ্য পদ বসাবে। এটা উদ্দেশ্য পদ ছিল, ওটা বিধেয় পদে আমরা লিখলাম, যেটা বাক্যতে বিধেয় পদ ছিল ওটা আমরা উদ্দেশ্য পদে লিখলাম। এইভাবে এই নিয়মে করতে হবে। অনলি এ, কেবলমাত্র, শুধুমাত্র থাকলে মাথার মধ্যে একবার তোমরা ঢুকিয়ে নাও ভেজার মধ্যে। যদি তোমরা লজিকে, বারবার বলছি, ভালো রেজাল্ট করতে চাও, লজিক মানেই দর্শন। ওকে, আরেকটা, শুধু বিজ্ঞানিকরা, ওকে, বুদ্ধিমান, ওকে, কি বলছে? শুধু বিজ্ঞানিকরা বুদ্ধিমান। এটা কি? এটা কিন্তু পরীক্ষায় থাকবে বাক্য, এটা কিন্তু বাক্য। ওকে, বাক্য থেকে আমাদেরকে বচনে পরিণত করতে হবে। কি বলছে? শুধু বৈজ্ঞানিকরা বুদ্ধিমান। আমাদেরকে বাক্যের মধ্যে কিন্তু তোমরা দেখবে চেনার নিয়ম থাকবে। এখানে আছে কি? শুধু। এখানে আছে কি? শুধু। শুধু মানে কোন বচন হবে? এ বচন হবে। শুধু মানে এই বচন করতে হবে। আর এই যদি থাকে শুধু, শুধুমাত্র, আর কি মনে রাখবে? উদ্দেশ্য পদের জায়গায় বসাবে বিধেয় পদ, আর বিধেয় পদের জায়গায় বসাবে উদ্দেশ্য পদ। বৈজ্ঞানিকরা মানে উদ্দেশ্য পদ, ওকে, এটা তো উদ্দেশ্য পদ। বুদ্ধিমান মানে কি? বিধেয় পদ। এটা শুধু তোমরা পরিবর্তন করে দিবে। যেটা কি বলছে এখানে নিয়মের মধ্যে, উদ্দেশ্য পদটা বসবে বিধেয়তে, আর বুদ্ধিমান মানে বিধেয় পদটা বসবে উদ্দেশ্য। এটাই শুধু পার্থক্য এই নিয়মে, কেবলমাত্র একমাত্র যদি থাকে, মনে রাখবে বারবার। তাহলে এলএফ দিয়ে আমরা লিখবো, তাহলে এই বচন তো হবে। এই বচন হলে আমাদেরকে কি লিখতে হবে? সকল, সকল বুদ্ধিমান, ওকে। ব্যক্তি আমরা লিখতে পারি, ছন্দটা মেটানোর জন্য। ব্যক্তি হয়, এটা ছিল উদ্দেশ্যতে, তাহলে বিধেয়তে বিজ্ঞানিক আর কি, বিজ্ঞানিক। এইভাবে আমাদেরকে এই নিয়মে করতে হবে। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার একবারে। আর এই ধরনের তোমাদের লজিক ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় আসবেই। আর লজিক জানতে গেলে তোমাদেরকে এই যে চেনার নিয়মটি তোমাদেরকে জানতে লাগবে। 4টি বচন, এ, ই, আই, ও, এই 4টি বচনেরই চেনার নিয়ম জানতেই হবে যদি তোমরা লজিক করো। তোমরা যত বড় স্টুডেন্ট হোক না কেন, লজিকের নিয়ম না জানলে তোমরা কোনো দিনও, এবার 100% বলছি, লজিক করতে পারবে না।